নমস্কার। পশ্চিমবঙ্গ সরকারের দুটো খুব জনপ্রিয় প্রকল্প নিয়ে আজ আমরা কথা বলবো। একটা হলো কৃষক বন্ধু, যা কৃষকদের পাশে দাঁড়ায়, আর অন্যটা হলো যুবসাথী, যেটা বেকার যুবক যুবতীদের জন্য। সম্প্রতি এই দুটো প্রকল্পকে নিয়ে কিন্তু একটা বেশ বড় সরকারি ঘোষণা হয়েছে। চলুন আজকে আমরা সেই ঘোষণার গভীরে গিয়ে পুরো বিষয়টা সহজ করে বুঝে নিই। যে দারুণ খবরটা নিয়ে এত আলোচনা, সেটা হলো এখন থেকে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগীরাও যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। ভাবা যায়, এটা নিঃসন্দেহে একটা বিরাট বড় ঘোষণা, আর অনেকের জীবনে এটা একটা বড় পরিবর্তনের সুযোগ এনে দিতে পারে। এই ঘোষণাটা বলা যেতে পারে পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য একটা নতুন দিগন্ত খুলে দিয়েছে। মানে একদিকে যেমন কৃষক বন্ধুর আর্থিক সহায়তা পাওয়া যাচ্ছে, তেমনি অন্যদিকে যুবসাথীর সুবিধাও পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। অর্থাৎ দ্বৈত সুবিধার একটা সুযোগ তৈরি হলো। কিন্তু এখানে সবথেকে জরুরি প্রশ্নটা চলে আসে, কৃষক বন্ধু প্রকল্পের নাম থাকলেই কি সবাই এই নতুন সুবিধার জন্য যোগ্য হবেন? উত্তরটা কিন্তু অতটা সোজাসাপটা নয়। এর পিছনে বেশ কিছু নিয়ম আর শর্ত রয়েছে। এক কথায় উত্তর হলো না, সবাই এই সুবিধা পাবেন না। এই সুবিধা পেতে হলে দুটো প্রধান শর্ত আছে, যেগুলো অবশ্যই পূরণ করতে হবে। এই শর্তগুলোই ঠিক করে দেবে যে কারা এই সুযোগটা নিতে পারবেন আর কারা পারবেন না। চলুন তাহলে এবার মূল আলোচনায় আসা যাক। দেখে নেওয়া যাক ঠিক কোন দুটো জরুরি শর্ত পূরণ করলে একজন কৃষক বন্ধু সুবিধাভোগী যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। দেখুন, শর্ত দুটো কিন্তু খুব স্পষ্ট। প্রথমটা হলো বয়স। আবেদনকারীর বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। এর একদিন কম বা বেশি হলেও চলবে না। আর দ্বিতীয় শর্তটা হলো শিক্ষাগত যোগ্যতা। অন্তত মাধ্যমিক পাশ করতেই হবে। মনে রাখতে হবে, এই দুটো শর্তই কিন্তু একসঙ্গে পূরণ করতে হবে। শুধু কৃষক বন্ধুর টাকা পেলেই হবে না, এই দুটো শর্ত না মিললে যুবসাথীর জন্য আবেদন করা যাবে না। এখন মনে প্রশ্ন আসতেই পারে যে এই খবরটার ভিত্তি কি? এটা কি শুধুই শোনা কথা, নাকি এর পেছনে কোনো সরকারি প্রমাণ আছে? চলুন এবার সেটাই দেখে নেওয়া যাক। এই নতুন নিয়মটা ঠিক কোন সরকারি উৎস থেকে নিশ্চিত করা হয়েছে। দেখুন, সরকারি নির্দেশ একটা নির্দিষ্ট পথে আসে। এক্ষেত্রেও তাই হয়েছে। প্রথমে রাজ্য যুব দপ্তর থেকে নির্দেশিকা পাঠানো হয়েছে প্রত্যেক জেলা শাসকের কাছে। তারপর জেলা শাসকরা সেই নির্দেশ পাঠিয়ে দিয়েছেন নিজেদের এলাকার বিডিও অফিসে, আর সেখান থেকেই স্থানীয়ভাবে বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে। এর একটা একেবারে হাতে কলমে প্রমাণ হল সিউড়ি ব্লক উন্নয়ন আধিকারিকের অফিস থেকে জারি করা একটা বিজ্ঞপ্তি। তারিখটা দেখুন, 19 ফেব্রুয়ারি 2024। এই বিজ্ঞপ্তিটায় আমাদের আজকের আলোচনার একটা বড় ভিত্তি, যা খবরটাকে পুরোপুরি নিশ্চিত করছে। আর সবচেয়ে বড় কথা হলো, ওই সরকারি বিজ্ঞপ্তিতে কি লেখা আছে? একেবারে সরাসরি বলা আছে যে কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত থাকা যে কোনো প্রার্থী বাংলা যুবসাথী প্রকল্পের জন্যও যোগ্য। এর থেকে স্পষ্ট প্রমাণ আর কি হতে পারে? শুধু সরকারি বিজ্ঞপ্তিই নয়, স্থানীয় বিধায়ক পরেশ মুর্মুর একটি বক্তব্য এই বিষয়টাকে আরও জোরালো করেছে। তিনিও কিন্তু পরিষ্কার করে উল্লেখ করেছেন যে সমস্ত কৃষক বন্ধুর সুবিধাভোগীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে এবং যারা মাধ্যমিক পাশ করেছেন, তারাও যুবসাথীর জন্য আবেদন করতে পারবেন। তাহলে খবরের সত্যতা যাচাই হলো, শর্তগুলোও জানা গেল। এখন প্রশ্ন হলো, যারা যোগ্য তারা আবেদনটা করবেন কিভাবে আর কোথায়? চলুন এবার সেই প্রক্রিয়াটা একটু দেখে নিই। আবেদনের জন্য দুটো প্রধান উপায় আছে। এক, 15 থেকে 26 ফেব্রুয়ারির মধ্যে বিশেষ স্বরোজগার বাংলা ক্যাম্প হচ্ছে, সেখানে গিয়ে আবেদন জমা দেওয়া যেতে পারে। আর দুই, অনলাইনে সরকারি পোর্টালের মাধ্যমেও আবেদন করা যাবে। এর মধ্যে আবার 21 ফেব্রুয়ারি একটা বিশেষ ক্যাম্পেরও আয়োজন করা হয়েছে। আলোচনার শেষে এসে চলুন ভবিষ্যতের দিকে একবার তাকানো যাক, কারণ এই ঘোষণাটা নিয়ে এখনও কিন্তু কিছু বিষয় পরিষ্কার হওয়ার বাকি আছে। একটা কথা কিন্তু মাথায় রাখা খুব জরুরি, এখন পর্যন্ত আমরা যে বিজ্ঞপ্তিগুলো দেখছি সেগুলো সবই স্থানীয় বিডিও অফিস থেকে জারি করা হচ্ছে, মানে ব্লক ভিত্তিক। আশা করা হচ্ছে যে খুব তাড়াতাড়ি পুরো রাজ্যের জন্য একটাই বিস্তারিত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আর এটাই হলো আমাদের আজকের আলোচনার শেষ এবং সবচেয়ে বড় প্রশ্ন,
কবে সেই রাজ্যব্যাপী নির্দেশিকা আসবে যা সব অঞ্চলের জন্য নিয়মকানুন একদম স্পষ্ট করে দেবে? সেই উত্তরের জন্য আমাদের সকলকে সরকারি ঘোষণার দিকেই নজর রাখতে হবে।